চিন্তা লাগবে, সাহস লাগবে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। রংপুরের লোকেরা আমরা সবসময় পিছিয়ে পড়া। কেন পিছিয়ে পড়া? আমরা তো সঠিক জিনিসটাই বুঝি না। যখন বিএনপি গভর্নমেন্ট আসবে তখন আপনারা করবেন জাতীয় পার্টি, যখন বিএনপি গভর্নমেন্ট আসবে তখন আপনারা করবেন জামাত। তাহলে কেমনে হবে? পাবেন কেমনে করতে? আমি কথাটা এই জন্য বলছি যে আপনাদেরকে বাস্তবটা বুঝতে হবে। বাস্তবটা না বুঝে আপনারা এগুতে পারবেন না। আজকে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি তো নর্থ বেঙ্গলের মানুষ, তাই না? বাড়ি তো বগুড়া। উনি আজকে আমাদের প্রধানমন্ত্রী, তার বাবা প্রেসিডেন্ট ছিলেন, তার মা প্রধানমন্ত্রী ছিলেন। তিনি এই এলাকার জন্য কাজ করতে চান। এই যে দেখেন আমাদের নেতাদেরকে দায়িত্ব দিয়েছেন, এখন এই নেতাদের দায়িত্ব হবে তাদেরকে হেকটিক কাজ করে রংপুরের জন্য, রংপুর বিভাগের জন্য উন্নয়ন বিষয়গুলোকে সামনে নিয়ে আসা, তাই না? আমাদের একটা বিরোধী দল আছে। এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতেছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, হ্যাঁ এইসব বলতে শুরু করেছে না। টার্ম শেষ করতে দিব না, পারবে না। আরে বাবা, হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস। এই 4 মাস 5 মাসই তো অনেক পরিবর্তন হয়ে গেছে, বহু পরিবর্তন। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলা শুরু হয়েছে, একটা বিপর্যস্ত আপনার প্রশাসন তাকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে, চেষ্টা শুরু করেছেন। কাজটা তো এত সহজ না, এত তাড়াতাড়ি হয় না। আরো ধরে চেরাগ তো নাই কারো হাতে, অথচ তাদের ভাষায় যে এই মুহূর্তে হতে হবে। আপনার তেলের, আপনার গ্যাস আর আপনার জ্বালানির সমস্যা হয়েছে। আওয়ামী লীগ 15 বছরে একটাও আপনার গ্যাস বা তেলের খনি আবিষ্কার করার চেষ্টাও করে নাই, এক্সপ্লোরেশন হয়ই নাই। আমাদের একটা প্রতিষ্ঠান আছে বাপেক্স, যেই বাপেক্সকে দিয়ে আমরা এই গ্যাস বা তেল আহরণ করার চেষ্টা করি, খোঁজার চেষ্টা করি, কূপ খনন করে। সেটা তারা একদম পঙ্গু করে রেখে দিয়েছিল, সেটাকে আবার চালু করা হয়েছে। বিদেশের প্রতিষ্ঠানগুলোকে আমাদের এখানে গ্যাস খনন করবার জন্য টেন্ডার করা হয়েছে, সেগুলো আসতেছে। আপনার এই যে তেল আর গ্যাস, এটা বিদেশ থেকে আনতে হয় জাহাজে করে এবং সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়। এই যুদ্ধ, ইরান এবং আপনার যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, আমেরিকার যুদ্ধে, এই যুদ্ধের ফলে আমাদের প্রায় $4 বিলিয়ন ক্ষতি হয়ে গেছে ইতিমধ্যে, বেশি পেমেন্ট করতে হয়েছে। এর মধ্যে কিন্তু একদিনও আপনার তেল ছাড়া থাকেন নাই, একদিনও কিন্তু আপনার গ্যাস ছাড়া থাকেন নাই। কমেছে হয়তো, যেটা আপনার আগে 10টা পাওয়া যেত এখন তো 4টা পাওয়া যাচ্ছে, কিন্তু পাওয়া তো যাচ্ছে। এটা আমরা চেষ্টা করছি, ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যে সমস্যাটার সমাধান হবে। যেটা আমদানি করতে হয় সেই কারণে এগুলো বাড়ে। জিনিসপত্রের দাম একটু বেড়েছে কেন? যেগুলো আমদানি করতে হয় ওই জাহাজের ভাড়া তো বেড়ে গেছে, সব কিছুই বেড়ে যায়। যখনই আপনার বাড়ে তখন সব কিছু বাড়তে থাকে, ফলে এই সমস্যাটা আসে। তো এইগুলো জিনিস তো বুঝতে হবে, না বুঝলে তো আপনার এইভাবে হবে না। আমাদের দেখতে হবে যে এই সরকার একদিকে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, পার্লামেন্ট হয়েছে, কথা বলার সুযোগ আছে, পত্রিকাগুলো এখানে আছেন যারা এখানে। আগে তো আওয়ামী লীগের আমলে লিখতেই পারতো না, কথা বলতেও সাহস করতো না। এখন যা খুশি লিখতেছে, সত্য মিথ্যা যাই হোক। তারপরে আবার আছে আপনাদের সোশ্যাল মিডিয়া, ইউটিউব, কিটিউব আছে না, ওইখানে আবার দেখেন কি সমস্ত যা খুশি তাই চালাচ্ছে তারা, যার সত্যতা বলতে কিছু থাকে না, তাই না? তো এই জিনিসকে আপনার মোকাবেলা করে, চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে আমাদেরকে কিন্তু এগোতে হচ্ছে। আমরা আল্লাহ তাআলার কাছে আমরা ওয়াদাবদ্ধ যে আমরা আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করব দেশের উন্নয়নের জন্য। এটা আমরা প্রতিজ্ঞা করেছি। জনগণের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো আমরা পালন করবার চেষ্টা করব। প্রায় 15-16 বছরের একটা ভয়াবহ একটা একদলীয় শাসন ব্যবস্থাই বলি, ফ্যাসিজম বলি, স্বৈরাচার বলি, যাই বলি না কেন, অত্যাচার নির্যাতনের পরে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, একটা দম ফেলার সুযোগ হয়েছে। এখন তো আর শামুদেরকে, সাইফুলদেরকে অন্য বাড়ি থেকে শুয়ে থাকতে হয় না, অথবা আপনার পালিয়ে থাকতে হয় না, তাই না? সারা দেশের মানুষ কিন্তু এখানে 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা ছিল সারা দেশে, 60 লক্ষ। এবং আমার এখানে প্রায় 20,000 মানুষকে হত্যা করা হয়েছিল, 1700-এর উপর বেশি মানুষকে গুম করে দেওয়া হয়েছিল। আর জুলাইয়ের 24, এই যে জুলাই যেটাকে বলি আমরা, সেই জুলাইয়ের মধ্যে তো প্রায় 4,000
ছাত্র, শিশু, নারীকে হত্যা করা হয়েছে। এই একটা ভয়াবহ ঘটনার পরে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগটা হচ্ছে দেশটাকে আবার গড়ে